বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। সম্মানিত আমার দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এই আল আকিদাতুল ওয়াসিতিয়্যার 29 নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এখানে যে বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা সেটি হলো নাফিউ শারীকি আনিল্লাহি তাআলা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কোনো শরীক নেই, উনি কি এক। তো এগুলো আমরা আলহামদুলিল্লাহ যারা নাকি আছি এবং মুসলিমরা সবাই এটা জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো শরীক নেই, উনি এক। তো শুধুমাত্র আজকে আমরা এখানে ইবনে তাইমিয়া যেহেতু উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন সিফাত নিয়ে আলোচনা করে, তো এই যেহেতু আকীদার বিষয়, তো সেজন্য এখানে আমাদের এইটাও আকীদা থাকা দরকার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো শরীক নেই, উনি এক। আমরা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি করতে হবে? ইবাদত করতে হবে। এবং এই শিরকটি হলো এমন একটি গুনাহ, এর থেকে বড় গুনাহ আর হতে পারে না, এর থেকে বড় গুনাহ হতে পারে না। আপনি যদি কেউ কোনো গুনাহ করে তাহলে আপনার ওই গুনার শাস্তি হবে, কিন্তু এই গুনাহ করার জন্য আপনার ইবাদত নষ্ট হবে না। কিন্তু শিরকটা এমন একটা গুনাহ, কেউ যদি ওই গুনাহটি করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অতীতের সব ইবাদত ক্যান্সেল করে দিবেন। খুব ডেঞ্জারাস। আপনি কত শত শত বছর ইবাদত করেছেন, কিন্তু শিরক করেছেন, সব শেষ। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, তোমার সব আমল নষ্ট করে দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেজন্য শিরকটি খুবই ডেঞ্জারাস। সেজন্য যারা যারা নাকি অজ্ঞ, صوت عبد الرحمن صوت ايش صالح الصوت يا شيخ। কেউ যদি আপনার করে শিরক করে, না জেনে বুঝে না যে এটা শিরক হচ্ছে, কত ডেঞ্জারাস। ইবাদত করছে কিন্তু সে আবার শিরক করছে, কোন লাভ আছে? লাভ নেই। এখানে আমাদের অনেক মুসলিম দেশে দেখা যায় বিভিন্ন মাজারে যায়, মূর্তি, হিন্দুরা মূর্তি পূজা করে কিন্তু মাজারে যায় ডাইরেক্ট আল্লাহর ওলি, যদি আল্লাহর ওলি হয়ে যায়, কিন্তু আপনি যদি তাকে যে বলেন এ আল্লাহর ওলি আমাকে এটা দাও, আমাকে রিজিক দাও, তাকে সিজদা করেন, সব নষ্ট। যদি আপনার নাম মুসলিম কিন্তু আপনার কাজে শিরকের জন্য আপনি ইসলাম থেকে বাইরে হয়ে যাচ্ছেন। তো শিরকটা খুবই গুরুত্বপূর্ণ। শিরক করলে আপনি ইসলাম থেকে বাইর হয়ে যাবেন একদিকে, আরেক দিকে আপনার অতীতের সব জিনিস নষ্ট হয়ে, সব ইবাদত নষ্ট হয়ে যাবে। এখানে আমাদের ইমাম ইবনে তাইমিয়া কয়েকটা আয়াত এনেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো শরীক নেই। এটা আরো অনেক আয়াত আছে, তা উনি কয়েকটা আয়াত এনেছে। তার মধ্যে ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিদ ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনায-যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। বলছে ওয়াকুলিল হামদুলিল্লাহ, তুমি আল্লাহর প্রশংসা করো, আল্লাযী লাম ইয়াত্তাখিদ ওয়ালাদা, উনি কোনো সন্তান গ্রহণ করেননি। যেভাবে নাকি খ্রিস্টানরা কি বলে, ঈসাকে কি বলে, আল্লাহর সন্তান, আল্লাহর পুত্র, নাউযুবিল্লাহ। কথা বুঝতে পারছেন? খ্রিস্টানরা কি বলে, ঈসা আল্লাহর ছেলে। ইহুদিরা বলে কি, উযাইর আল্লাহর ছেলে। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা কি বলে, উযাইর আল্লাহর ছেলে, নাউযুবিল্লাহ। এবং যারা নাকি মুশরিকিন ছিল মক্কাতে, তারা কি বলতো যে ফেরেশতারা আল্লাহর মেয়ে, বুঝছেন? সেজন্য কিন্তু আমরা মুসলিমরা বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনার কোনো ছেলে মেয়ে নেই, উনার কোনো স্ত্রী নেই। কারণ উনি তো কোনো প্রয়োজন আছে, উনার ছেলের প্রয়োজন আছে, আমাদের তো প্রয়োজন আছে। মানুষ বয়স হইলে
তার তার সন্তান দরকার আছে, জওয়ান থাকা অবস্থায়, বুড়া থাকা অবস্থায় তার স্ত্রী দরকার আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো প্রয়োজন নেই। তো কিভাবে আল্লাহর সন্তানটা গুণত স্ত্রী নেই? তো সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনার কোনো সন্তান উনি গ্রহণ করেনি, এবং ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক, উনার যে রাজত্ব আছে, উনার রাজত্বতে উনার সাথে কোনো কি শরীক নেই। ওয়ালাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনায-যুল, উনার কোনো কাউর সহযোগিতা প্রয়োজন নেই। মানুষের সহযোগিতা প্রয়োজন হলেই না কাউকে, মানে আপনার আমাদের চাকর রাখি, চাকর রাখলেও কিছু চাকরের প্রয়োজন আছে আমাদের, উনার কিছু প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। তো সুতরাং আমরা মনে রাখবো যে এইটা আমাদের প্রত্যেক সময় আমাদের অন্তরে থাকতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, কোনোভাবেই উনার সাথে কোনো কাউকে তুলনা করা যাবে, কাউকে শিরক, কোনোভাবে শিরক করা যাবে না। আরো অনেক বড় ব্যাখ্যা আছে, আমি সঙ্গে বলে যাচ্ছি। আবার আরেকখানে বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে পবিত্রতা, মানে উনার তাসবিহ করে। তাসবিহ করে কি? যে যে সমস্ত জিনিস আছে, মানে আসমান জমিনে যা আছে সবাই সব কি আল্লাহর তাসবিহ করে, কিন্তু ওদের তাসবিহ গুলো আমরা বুঝি না। এই যে দেখতেছেন আপনার যত মাখলুকাত আছে, এই আপনার পাথর, কাঠ, গাছ সব কি করে? আল্লাহ তাসবিহ করে। ওদের তাসবিহ গুলো আমরা বুঝি না। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাম। তোমরা ওদের তাসবিহ গুলো বুঝো না, মানে কিভাবে ও তাসবিহ করে। এক এক প্রাণীর এক এক রকম তাসবিহ। বৃষ্টির সময় যে বর্জন হয় কি বলে, খুব বড় ইয়ে করে, যে আওয়াজ করে, যে এই আওয়াজটাই ওদের তাসবিহ। ওয়া ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি। সেজন্য এক এক প্রাণীর এক এক রকম তাসবিহ, আমরা এটা বুঝি না। কিন্তু আমরা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একরকম ইবাদত করতে আমাদেরকে আদেশ করেছেন, ওদেরকেও অন্যরকম ভাবে ওরা তাসবিহ করে, এটা আমরা বুঝি না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে এই আসমান জমিনে সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ করে, এবং লাহুল মুলকু, এবং উনারই একমাত্র রাজত্ব, এই পুরা বিশ্বের মালিক উনি, এবং প্রশংসা উনারই। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, উনি সব কিছুর উপরে, উনি হলেন আপনার কাদির, ক্ষমতাবান, সবকিছুর উপরে উনি ক্ষমতা রাখেন। তারপরে বলতেছে আরেকখান, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা। এখানেও ওই আয়াতের কাছাকাছি, তাও এখানে বলতেছে তাবারাকাল্লাযী, যে ও বরকতময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি নাকি নাযালাল ফুরকান। এই ফুরকান কোরআনের আরেকটা নাম। আমরা বলি না কোরআন, আরেকটা নাম কি? ফুরকান। মানে উনি কোরআনটা, মানে হক এবং বাতিলকে পার্থক্য করেছে, ফুরকান। সেটার নাম কি হয়েছে? ফুরকান। এই উনি ফুরকান নাজিল করেছেন কার উপরে? আলা আবদিহি, উনার বান্দার উপরে। রাসূলুল্লাহকে কি বলেছে? উনার বান্দা বলেছে। মানে এই পৃথিবীতে আছে দ্বিতীয় কেউ আছে যে উনার উপরে কোরআন নাজিল হয়েছে? পুরো পৃথিবীতে কি একজন। এত সম্মান দিয়েছে, এই সম্মান দেওয়ার সময়ও রাসূলুল্লাহ বলছে, আল্লাহ বলছে ওনার বান্দা বলেছে। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমাকে তোমরা এরকম উঠাইও না, আমার প্রশংসা করতে করতে আমাকে এত বেশি উঠাবা না, যেভাবে নাকি অনেক মুসলিমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতে উনার প্রশংসা করতে করতে উনাকে আল্লাহ থেকে উপরে উঠাই ফেলে। নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, আমাকে তোমরা এত উপরে উঠিয়ে ফেলিও না, যেভাবে নাকি খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে এমন উঠাইছে, কি বলেছে? আল্লাহর ছেলে। কথা বুঝতে পারছেন? আমাকে তোমরা এত উঠাইও না।
আমি হলাম আল্লাহর রসুল এবং আল্লাহর বান্দা। কি বলছে? আমি আল্লাহর বান্দা, মানে আমাকে উপরে উঠাবা না, নিচেও নামাবে না। যেভাবে নাকি খ্রিস্টানরা ঈসাকে বলছে আল্লাহর ছেলে, বেশি উঠে বলছে, এর অপরজিটে ইহুদিরা বলছে ঈসা বেবিচারীর ছেলে। পুরো একজন রয়েছে কি একজন কি নাই বলছে। আমরা বলছি না, উনি বেবিচারীর ছেলে না, আল্লাহরও ছেলে না। আমাদের ঈমান হলো উনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন পিতা ছাড়া। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারেন, পিতা ছাড়াও সৃষ্টি করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া থেকে সৃষ্টি করেছে যে সন্তান জন্ম হয় পৃথিবীতে মা এবং পিতা মাতার দ্বারা, কিন্তু এর অর্থ নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা মাতা ছাড়া কাউকে সৃষ্টি করতে পারেন না, এটা নয়। আল্লাহ সুবহানাহু পারেন, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিয়েছেন যে ঈসাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন পিতা ছাড়া। আমরা বলি উনি আল্লাহর রসুল, উনি আল্লাহর ছেলেও না এবং উনি ব্যভিচারীর ছেলেও না। এখানে বলতেছেন যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনার আবদের উপরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই ফুরকান নাযিল করেছেন, তিনি যেন এই পুরা বিশ্বকে সতর্ক করে। নবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদেরকে উনি বাশীর ও নাযীর, সুখবর দেয় এবং কি সতর্ক করে। দেখো, যে আমার উপরে ঈমান আনবে তার জন্য কি আছে? জান্নাত আছে। আর যে নাকি ঈমান আনবে না তার জন্য কি আছে? জাহান্নাম আছে। খবরদার, উনি সতর্ক করে। তো বলতেছেন আল্লাযী লাহুল মুলক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনার রাজত্ব, এই মানে এই আসমান জুসা উনার রাজত্ব, এবং উনি কোনো সন্তান উনি গ্রহণ করেননি এবং উনার কোনো শরীক নেই, উনার উনার এই রাজত্ব কোনো শরীক নেই, এবং উনি সবকিছু তাকদীর, সবকিছু উনি তাকদীরের উপরে রেখেছেন। সবকিছু কি তাকদীরের উপরে উনি মানে বানিয়েছেন। হ্যাঁ, তারপরে দিয়ে অনেকগুলো আয়াত, মানে একটা আয়াত সাথে আরেকটা আয়াত পরে আপনার মানে মিল আছে। আবার একটা বলছে মাত্তাখাদাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাহু মিন ইলাহিন ইযাল লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়া লাআলা বা'দুহুম আলা বা'দ সুবহানাল্লাহ আম্মা ইয়াসিফুন। এখানে বলছে বাবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো শরীক নেই, উনি এক। বলতে যদি যদি বলতেছে এখানে একটা বেশি, যদি এখানে এই জগতে যদি একটার অধিক মালিক হতো, মানে দুই আল্লাহ হতো, বলছে যে দুই আল্লাহ হতো কি হতো, তাহলে এক এক আল্লাহ এক এক রাজত্ব নিচে চলে যেত। দুই আল্লাহ যদি হইতো তাহলে কি হতো? ইযা লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাক, মানে এক একজন পৃথক পৃথক হয়ে যেত, একজন আন্ডার একজন যেত না, আমি সবাই রাজা। আবার ইদা ওয়ালা আলা বা'দুহুম আলা বা'দ, মানে একজন আরেকজনের উপরে উঠে যেত, মানে যুদ্ধ করে যুদ্ধ লাগিয়ে যেত, একজন একজনের উপরে উঠতো। কোনোভাবেই দুই মানে দুই আল্লাহ নিয়ে হইলে পৃথিবী ধ্বংস। এক আল্লাহ বলতো যে বৃষ্টি হোক, আরেক বলতো বৃষ্টি হবে না, কি অবস্থা হবে? এক আল্লাহ বলতো এই লোকের একটা বাচ্চা হবে, বাচ্চা হবে না। তো সেজন্য দুই আল্লাহ হলে পৃথিবী ধ্বংস। কোনোভাবেই দুই আল্লাহ হওয়া হইতে পারে না। আল্লাহ কয়জন? একজন। সেজন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জগৎ সৃষ্টি করেছে, এই জগৎ সৃষ্টি করেছে, তাহলে উনি তো ইবাদত, উনি তো মানে ওনার ইবাদত করতে হবে আমাদের। এখন আমরা যে বলি এই জগৎ পুরা সৃষ্টি করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা হিন্দুরাও বলে। হিন্দুরা কি করে? যদি বলেন এই আসমান কে সৃষ্টি করছে, বলছে আল্লাহ সৃষ্টি করছে, এটা জানে। এটা কোনো সময়, এটা আগে কুফফার কুরাইশ ওরা বলতো, কিন্তু সমস্যা হলো ইবাদতে। যখন ইবাদতের ক্ষেত্রে আসে ওরা মূর্তি পূজা করে না। আমরা বলি না, যেহেতু আমরা বিশ্বাস করি এই মজু করা জগতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুতরাং এই ইবাদতটিও কে পাওয়ার হক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি আল্লাহর সাথে কাউকে এরকম পূজা করা হয়, অন্য কাউকে ইবাদত করা হয়, তাহলে আপনার ইবাদত সব কি নষ্ট হয়ে যাবে। এখানে বলতেছে যে যদি দুইটি মানে আপনার মানে দুইটি আল্লাহ হতো, তাহলে একজনের উপরে একজন চড়ে বসতো, মানে কোনোভাবেই একজনকে একজন মেনে নিত না, পৃথিবী ধ্বংস হয়ে যেত। তারপরে দিয়ে বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্য কাউকে তুলনা দিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে তুলনা দেওয়া যাবে না। আল্লাহ একরকম, আমরা একরকম। সেজন্য এই আকীদাতুল ওয়াসিতিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সিফাত আনতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে, উনি শুনে, উনি হাসে, উনি কথা বলে। এর অর্থ নয় যে উনি আমাদের মতো না, নাউযু বিল্লাহ। ফাতাআলা আল্লাহু আম্মা ইউশরিকুন, মানে উনার, আমরা হলাম সৃষ্টি, উনি স্রষ্টা, পার্থক্য আছে। এই সৃষ্টির মধ্যেও মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির মধ্যেও কত পার্থক্য। আমাদের একরকম, বিভিন্ন মাখলুকাত, মাছ, পাখি, বিভিন্ন পশু পাখি, ওরা আমাদের কত পার্থক্য না। এক এক প্রাণী কত পার্থক্য। তো এখানে আমাদের যেহেতু মাখলুকাতের মধ্যেই কত যে পার্থক্য আছে, তো এখানে কোথায় আল্লাহ খালেক, আমরা মাখলুক, তুলনায় হয়। সে বলছে আল্লাহর সাথে কাউকে তোমরা তুলনা দিবে না। তারপরে যে আয়াতটি এনেছে লাস্ট আয়াত, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়াল ইসমা ওয়াল বাগয়া বিগাইরিল হক ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়া আন তাকুলু আলা আল্লাহি মা লা তা'লামুন। এখানে মানে 5টা হারাম কাজ আনা হয়েছে, যে আল্লাহ বলতেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হারাম করেছেন ফাওয়াহিশ, সব রকম অশ্লীল কাজকর্ম হারাম করেছেন। হয় অশ্লীল কাজকর্মগুলো আপনার গোপনে হোক অথবা কি প্রকাশ্য হোক। যদিও প্রকাশ্যে করাটা বেশি হারাম, মানে আপনি গোপনে গোপনে কোনো একটা পাপ করেছেন, এটি হারাম। কিন্তু পাপটা করে আবার প্রকাশ্য করা, আপনি গান শোনা হারাম, কিন্তু গানটি আপনি শুনতেছেন গাড়ির মধ্যে খুব জোরে দিয়ে, মানে এই দেখো হারাম, আমি তাও শুনতেছি না। সেজন্য প্রকাশ্যে করাটা বেশি খারাপ। কেউ সিগারেট পান, ধূমপান করে, আল্লাহ তাকে যেন হেদায়েত দেয়, কিন্তু কমপক্ষে লুকিয়ে লুকিয়ে ভাই করুন। ধূমপান করেন রাস্তার মধ্যে, সবাইকে দেখাই, হ্যাঁ দেখো আমি ধূমপান করি। সেজন্য প্রকাশ্যে কোনো মানে পাপ করা, অশ্লীল কাজকর্ম করা, এটি বেশি খারাপ। যদিও প্রকাশ্যে করেন অথবা গোপনে করেন, আল্লাহ জানে সবগুলো গুনাহ, কিন্তু প্রকাশ্যে করাটা কি বেশি গুনাহ। আল্লাহ রাসূল বলছেন যে কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরুন, সবাইকে আল্লাহ মাফ করে, একমাত্র যে নাকি প্রকাশ্য ভাবে মানে পাপ করে, ওকে সহজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মাফ করে না। বলছে ওয়াল ইসমা ওয়াল বাগিয়া বিগাইরিল হক, এবং যে কোনো গুনাহ আল্লাহ হারাম করেছেন, এবং অন্যায়ভাবে কাউকে জুলুম করা, এটা হারাম। জুলুমটাও এমন কাজ, যাকে জুলুম করবেন সে যদি কাফেরও হয়, তাও তার দোয়া কি কবুল। আবার একটু আগে বলছেন একবার হিন্দুর দোয়া কি বলে, হিন্দুর দোয়া কবুল হবে কখন জানেন? হিন্দু হোক, খ্রিস্টান হোক, কাফের হোক, তার দোয়া কখন কবুল হবে ইকবাল ভাই? তার দোয়া কবুল হবে জালেমের উপরে। একটা মানে যেমন ধরেন দুইজন ব্যক্তি, একজন হইলো মুসলিম আর একজন হলো কাফের। মুসলিম হলো জালেম আর কাফের কি মাজলুম। মুসলিম যদি তাকে জুলুম করে বলে আরে এত কাফের, তার দোয়া কি কবুল হবে? না ভাই, এইটা আপনি এই কথা বলে বাঁচবেন না। সে যদিও কাফের হয়, তার এই বদদোয়াটা আপনার উপরে কবুল হবে। বাস, দোয়াটা কার উপরে কবুল হবে? বদদোয়াটা শুধু আপনার কবুল হবে। আপনি একটা চাকর আনলেন, একটা লেবার আনলেন, লেবারকে কাজ করাইলেন, দেখলেন যে তুমি মুসলিম না, যাও তোমাকে বেতন দিব না, যাও, আপনি বাঁচতে পারবেন না। ওর বদদোয়া আপনার উপর লাগবে। সেজন্য জুলুমটা কি খুবই ডেঞ্জারাস। এবং কিন্তু কাউকে যদি মানে জুলুম করা না হয়, মানে চুরি করেছে হাত কাটা দেওয়া হয়েছে, এটা কিন্তু জুলুম না, এটা তার শাস্তি। একটা হলো শাস্তি, একটা হলো অন্যায়ভাবে কাউকে জুলুম করে। শাস্তি দিলে শাস্তি দেওয়ার জন্য শাস্তি, তাকে মারা হলো, তাকে শাস্তি, কোনো সমস্যা। কিন্তু কাউকে অন্যায়ভাবে কাউকে জুলুম করে, তাহলে এটা কিন্তু আল্লাহ হারাম, নিজের উপরে হারাম করেছেন, এবং আমাদের উপরেও তিনি এটা হারাম করেছেন। বলছে আমাদের যে এটা দলিল, ওয়ান তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল, খবরদার তোমরা আল্লাহর সাথে তোমরা শরীক করবে না। আল্লাহর সাথে কি কোনো শরীক করবে না। ওয়ান তাকুলু আলা আল্লাহি মা লা তা'লামুন,
এবং না জেনে কোনো আল্লাহ সম্পর্কে কোনো কথা বলবে না, যেটা নাকি আমাদের পৃথিবীতে বর্তমানে ফতোয়া, মানে কোন একটা প্রশ্ন করলে এই সাথে ফতোয়া দিয়ে দিচ্ছে। মানে আপনি ফতোয়া দেও মানে কি, মানে আল্লাহ বলছে এটা, ঠিক আছে না? আমি যদি বলি এখন মাহাদি ভাই এটাকে হারাম নাকি হালাল, জান না ভাই হালাল হালাল, অর্থ মানে আল্লাহ হালাল করেছে। খবরদার, যেটা জানো না বলবেন জানি না আমি, কিন্তু না জেনে বলবেন যে এটা আল্লাহ হালাল করেছে অথবা এটা আল্লাহ মানে হারাম করেছে বলবেন না। হারাম হয়তো হালাল, অথবা একটা হালাল জিনিস না এটা খাওয়া হারাম, হারাম এটা হালাল। শুধু হারাম হালাল করার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেভাবে এটাকে বাংলাদেশে এখন ওই যে আমি বলছিলাম যে এখানে যে কবুতর আছে, আমরা কবুতর, এখানে কবুতর কোন কবুতর শিকার করা যাবে না, কারণ এটা হচ্ছে বালাতুল হারাম। মক্কা, এখানে শিকার করা কি হারাম, শিকার করা যাবে না, কবুতর খাওয়া যাবে না। কিন্তু বাংলাদেশে এটা নাই। বাংলাদেশ জালালি কবুতর বলেন অন্য কবুতর সব আপনার হালাল। বল জালালি কবুতর কেন? শাহজালাল এটাকে হারাম করছে। শাহজালাল হারাম করার কে? শাহজালাল কোন যদি সে আল্লাহর ওলি থাকে কোনদিন হারাম করবে না, কারণ হারাম হালালের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কেউ পারবে না করতে। যদি এটি শাহজালাল রাহিমাহুল্লাহ যদি এটি করেই থাকে, এটা অবশ্যই অনেক বড় ভুল, কিন্তু উনি কোন ওনাকে অপবাদ দেওয়া, উনি এটা করবে না এটা। সেজন্য আপনি হারামকে হারাম জানতে হবে, হালালকে হালাল জানতে হবে। হারামকে হালাল বলা যাবে না, আবার কি হালালকে হারাম বলা যাবে না। সেজন্য যেটা নাকি হারাম আপনি দূরে থাকবেন। যদি হালাল হয় এটা অর্থ হচ্ছে আপনি হালাল কবুতর খাইতেই হবে, তা না, আপনি না খান কিন্তু আপনি হারাম বলতে পারবেন না। বুঝতে পারছেন? একটা জিনিস হলো আপনি খান না, মানে হালাল হইলেই যে আপনার খাইতে হবে তা না, হালাল হইলেই যে ব্যবহার করতে হবে তা না। কিন্তু একটা হলো নিজে হালাল জিনিস অবর্জন করলেন, কিন্তু এটাকে হারাম বানানো যাবে না, অন্য কেউ করলে এটাকে কি বলতে পারবেন যে এটা হারাম করতেছে। তো আজকে আমাদের মোটামুটি এই কয়েকটি আয়াতে আমরা জানতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোনো শিরক করা যাবে না, ওনার কোনো শরীক নেই, উনি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করতে হবে। সেজন্য কোনো ব্যাপারেই ইবাদতের ক্ষেত্রে যে কোনো ব্যাপারে মানে আমরা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই, উনার কাছেই হাত পাতবো, উনার থেকেই চাবো। যত ছোট ইবাদত হোক, একটু বড় ইবাদত হোক, কোনোভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্যকে শিরক করা যাবে না। সেজন্য আমাদের তাই জ্ঞান অর্জন করতে হবে, কারণ আপনাকে শয়তান ধোঁকা দিবে এভাবে আপনি বুঝতে পারবেন না যদি আপনার জ্ঞান না থাকে। যখন জ্ঞান অর্জন করবেন তখন আপনাকে শয়তান ধোঁকা দিতে পারবে না। অনেক ভাইরা এই যে শিরিক করছে, ওরা কিন্তু অনেকজন অজ্ঞ, জানেই না এটা যে শিরক হচ্ছে, এইটাই জানে না। অবাক লাগে একজন ব্যক্তি, মানে কথা লম্বা হয়ে যাচ্ছে, মানে শিরিক করছে এবং অন্যদেরকেও বলতেছে তোমরাও যাও, মানে নিজেও বলতেছে যে এই যাও কবরে যাও, কবরে যে চাও, চাইলেই পাবা। নাউযুবিল্লাহ। মানে ওয়াজ করতে আসছে মানুষদেরকে আরো কি শিরকের দাওয়াত দিচ্ছে, বলছে যাও কবরে যাও, কবর যে চাও, চাইলেই পাবা। নাউযুবিল্লাহ। সেজন্য ভাই না, আমাদের জ্ঞান অর্জন করব, আমরা জ্ঞানটা যেন কোরআন এবং হাদিস থেকে হয়। এই যখন আপনার পাশে আপনার সাথে জ্ঞান থাকবে, তখন শয়তান আপনাকে কি সহজে ধোঁকা দিতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে এই শিরক থেকে আমরা যেন বাঁচতে পারি। সেজন্য একটি দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আউযু বিকা ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। মানে আমি আমি আপনার থেকে ফানা চাই যে আমি কোনো শিরক করে ফেলি নাকি আপনার সাথে, এবং যদি আমার দ্বারা কোনো কিছু শিরক হয়েও যায়, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। যদি একান্ত আপনি আরবি না পারেন, এগুলো আর বাংলাতে বলবেন যে আল্লাহ, যে আমি তোমার থেকে প্রত্যেক সময় তোমার থেকে আমি আশ্রয় চাই, আমার দ্বারা কোনো শিরক হয়ে যায় কিনা, এবং যদি আমার অজান্তে কোনো শিরক হয়েও যায় তুমি আমাকে মাফ করে দিও। ঠিক আছে ভাইরা? এবং আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমার মানে এই কথা এইটাও দোয়া করবে, এবার বলবে যে আল্লাহ আমাকে তুমি আমার ইবাদত গুলি একমাত্র তোমার জন্য যেন হয়, খালিসান লিওয়াজহিক,
কারোর জন্য যেন আমাদের ইবাদতটা না হয়। এবার আল্লাহ দোয়া করবেন না আমাদের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সব রকম পাপ থেকে আমাদেরকে দূরে রাখুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুর রহমান।